Welcome again to the next class of our Some Basic Concepts of Chemistry. In the previous class, we have studied about scientific notations. Some scientific notations er ব্যাপারে পড়েছি, where we have seen how do we write any value, given value. আমরা যে কোনো একটা given value কে আমরা কিভাবে ওটাকে আমরা scientific notation ফর্মে লিখি, কোন সময় তুমি মাইনাস পাওয়ারে লিখো, কোন সময় তুমি প্লাস পাওয়ারে লিখো, কোন দিকে তোমার কি রকম ভাবে আমার scientific notationটা লিখতে হয়. We have seen about all these, right? In today's class, we will see about a very important topic, that is our significant figures. We call it as significant figures. Now, what is significant figure? Significant figure say termটার মানে কি হয়? Significant মানে হলো something which is very specific, যেটা সত্যিকারের exist করে, যেটা accurate, যেটা true, ওটাকে আমরা বলি significant. রাইট, যেটা খুব ইম্পর্টেন্ট হয় ওটাকে আমরা বলি একটা সিগনিফিকেন্ট ডেট। লাইক তুমি হিস্ট্রিতে পড়ে এসছো ডিফারেন্ট ডেটস এর ব্যাপারে, ওই ডেটে এই অমুক যুদ্ধ মানে অমুকটা একটা ওয়ার হয়েছিল, এরকম ডিফারেন্ট এই ইয়ারে অমুকজন মানে জন্ম নিয়েছিলেন, এই ইয়ারে অমুকজন মারা গেছেন। সো ইউ স্টাডি অ্যাবাউট সাম সিগনিফিকেন্স, ওই জিনিসটা ওই ইয়ারটার সিগনিফিকেন্স, কোনো একটা ইয়ার দিয়ে তোমাকে বললো যে ইয়ারটার সিগনিফিকেন্স কি, মানে তুমি কি লিখো হিস্ট্রির মধ্যে, লাইক ইউ রাইট কি ওই ইয়ারে কি কি হয়েছিল, কি কি অ্যাকচুয়ালি হয়েছিল, রাইট? সো সিমিলারলি সিগনিফিকেন্ট টার্মটার মানে হলো যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, যেটা অ্যাকচুয়ালি ট্রু। লাইক সে ফর এক্সাম্পল তুমি কোনো এক্সপেরিমেন্ট করেছো, ইউ হ্যাভ ডান সাম সর্ট অফ এক্সপেরিমেন্টস। তুমি যখনই কোনো এক্সপেরিমেন্ট করো ইউ গেট সাম রেজাল্ট, রাইট? তুমি কোনো না কোনো রেজাল্ট পাও। সো ওই যে রেজাল্ট যেটা তুমি পাচ্ছ সেটা তোমার মানে তুমি কি টিচারকে বললে, তুমি সে ফর এক্সাম্পল তুমি ল্যাবে ছিল, তুমি কোনো এক্সপেরিমেন্ট করছো, ইউ কাম এন্ড টেল মি কি ম্যাম দিস ইজ দ্য রেজাল্ট অফ আওয়ার এক্সপেরিমেন্ট। সো আমি তো এমনি এটাকে বিলিভ করে নেব না, আই উইল হ্যাভ টু ভ্যালিডেট ইট। আমার এটাকে দেখতে হবে তুমি ঠিক করেছো কি না করেছো, বা তুমি কখনো তুমি ভুলও তো করতে পারো, যা আমি করেছি সেটার সাথে ম্যাচ না হতে পারে, এটার পাশাপাশিও হতে পারে, সামওয়াট নিয়ারও হতে পারে, বা খুব বেশি এরার্সও তুমি করে থাকতে পারো, ভুলও তুমি করে থাকতে পারো। সো এই সব জিনিসের জন্য আমার একটা ফিগারের দরকার হয়, মানে একটা সার্টেন ডিজিটের দরকার হয়, সেটাকে আমরা বলি হলো গিয়ে সিগনিফিকেন্ট ফিগার্স। আচ্ছা, সিগনিফিকেন্ট ফিগার্স স্টার্ট করার আগে আমার আরেকটা জিনিস যেটা জানতে হবে, দ্যাট ইজ ইয়ার accuracy and precision. The term is accuracy and precision. ঠিক আছে, এটা সিগনিফিকেন্ট ফিগার্স জানার আগে আমাকে এই দুটো টার্মস দেখতে হবে। না, হোয়াট ইজ অ্যাকিউরেসি এন্ড হোয়াট ইজ প্রিসিশন, এটা কিন্তু দুটো ডিফারেন্ট থিং। সে ফর এক্সাম্পল আমি তোমাকে একটা এক্সপেরিমেন্ট করতে বলেছি, ফাইন, ইউ হ্যাভ টু ডু, লাইক আমরা তখন ক্লাস 11-এ আছি, 12-এ আছি, উঠবে, সো ইউ উইল ডু এক্সপেরিমেন্টস। কেমিস্ট্রিতে আমাদের এক্সপেরিমেন্টস থাকে। সো টাইট্রেশন ইজ ওয়ান অফ এন এক্সাম্পল, মানে টাইট্রেশন একটা কাইন্ড অফ মানে এক্সপেরিমেন্ট আর কি, ঠিক আছে? সো এই যে তোমার এক্সপেরিমেন্ট যখন করবে, আমি অলরেডি কিন্তু জানি তোমার এক্সপেরিমেন্টাল আনসার কি আসবে, বিকজ আই হ্যাভ অলরেডি ডান দি এক্সপেরিমেন্ট, রাইট, উইথ অ্যাকিউরেট থিং। বা কোথাও কেউ আমার আগে বা কোথাও না কোথাও এক জায়গায় এক্সপেরিমেন্টও করা হয়েছে, আই নো দ্য হোয়াট ইজ দ্য এক্সাক্ট ভ্যালিউ, রাইট? সো লেট আস সে কি একটা ট্রু ভ্যালু আছে। ট্রু ভ্যালুটা মানে হলো কি তোমার এক্সাক্ট ভ্যালু। তুমি একটা এক্সপেরিমেন্ট করবে যার ট্রু ভ্যালুটা আসার দরকার হলো তোমার 2 গ্রামস। মানে তুমি যখন এক্সপেরিমেন্ট করবে তোমার রেজাল্ট যেটা ইল্ড যেটা আসবে সেটা হতে লাগবে 2 গ্রামস, ফাইন? সো ইট ইজ অলরেডি নোন টু মি দ্যাট দ্য আনসার শুড বি 2 গ্রামস। দিস ইজ দি এই ভ্যালুটাকে আমরা বলি ট্রু ভ্যালু। এখন সে ফর এক্সাম্পল তুমি এক্সপেরিমেন্টটা করেছো, ইউ হ্যাভ ডান দি এক্সপেরিমেন্ট এন্ড ইয়োর ভ্যালু ইজ জাস্ট ইকুয়াল টু 2 গ্রাম। তোমার ভ্যালুটা কত এসে জাস্ট ইকুয়াল টু 2 গ্রাম। সো দ্যাট মিনস ইয়োর আনসার ইজ হোয়াট? অ্যাকিউরেট। ট্রু অ্যাকিউরেসি মিনস হলো গিয়ে, অ্যাকিউরেসি মিনস the value is equal to কোনটা? equal to this true value, ঠিক আছে? when the value is equal to true value, you call that value to be an accurate value. তুমি করেছো তোমার 2 গ্রাম এসে, that means your value is what? accurate, right? now what is precision then? precision এর মানে কি? precision মানে হলো গিয়ে যখন তুমি এক্সপেরিমেন্ট করলে, সে ফর এক্সাম্পল তোমার মানে 2 গ্রামস আসে, তোমার এসে ধরো 1.7 গ্রামস, 1.8 গ্রামস কিংবা 2.1 গ্রামস, রাইট? সো তোমার কি তোমার নিয়ার বা ট্রু ভ্যালুর খুব কাছাকাছি রেজাল্ট, ইটস নট লাইক 1 গ্রাম, এটা 1.7, 1.8, 1.9 বা 2.1, 2.2 এরকম কিছু একটা ভ্যালুস আসছে। তো দ্যাট ইজ ইয়োর প্রিসিশন। মানে when your value comes in near about to your, মানে not accurately exactly equal to the true value but somewhere near about, কাছাকাছি যখন থাকে তোমার true value, that we call it as precision. Okay, precision means when the value
is near about the true value. ওকে, যখন এটা ট্রু ভ্যালুর কাছাকাছি, নিয়ার অ্যাবাউট মানে কাছাকাছি, ট্রু ভ্যালুর কাছাকাছি যখন থাকবো ওটাকে আমরা বলবো প্রিসিশন, নট এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ট্রু ভ্যালু। এক্স্যাক্টলি হলো ওটাকে আমরা বলি অ্যাকিউরেসি, আর প্রিসিশন মানে তোমার ট্রু ভ্যালুর কাছাকাছি যখন রেজাল্ট আসে, দ্যাট উই কল ইট অ্যাজ প্রিসিশন। ওকে, নাও অ্যাকিউরেসি প্রিসিশন আই গেস বোঝা গেছে। সো এটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য লেট আস ডু অ্যান এক্সাম্পল। একটা এক্সাম্পল আমরা দেখাই তোমাকে, মানে অ্যাকিউরেসি কি প্রিসিশন কি তোমার ভালো করে বুঝতে পারবে। সে ফর এক্সাম্পল আমার ক্লাসের মধ্যে 3টে স্টুডেন্টস আছে, 3জন স্টুডেন্ট আছে, একজন এ, একজন বি, আর একজন হলো কি আমার সি। ঠিক আছে, এখন যে কোনো ওদেরকে আমি একটা এক্সপেরিমেন্ট করতে বলেছি। যে কোনো এক্সপেরিমেন্টই হোক না কেন, আমি সবসময় কি করি, একবার করে ওটাকে কিন্তু আমি আনসার লিখে নিই না, আমি কি করি এটাকে অ্যাভারেজ করি। অ্যাভারেজ করে 2-3 বার করে করবো, অ্যাটলিস্ট 3বার 4বার 5বার করবো, তারপরে যে আনসার আসবে সেটার অ্যাভারেজ ভ্যালুটা বার করি আমি সবসময়। ঠিক আছে, এটা কিন্তু আমরা যখন এক্সপেরিমেন্ট করবো, উইল অলসো ডু দ্য সেম থিং। উইল ডু এ সিঙ্গেল এক্সপেরিমেন্ট 3 or 4 টাইম, সেম প্রসেস আমরা 3-4বার রিপিট করবো। তারপরে আমরা যা আনসার আসবে ডিফারেন্ট টাইপ, কখনো কখনো সেম আসবে, কখনো কখনো ডিফারেন্ট আসবে, রাইট? সো ওই সবগুলো ভ্যালুস গুলোকে তুমি অ্যাকিউমুলেট করবে, এক জায়গায় করবে, তারপর এটার অ্যাভারেজ বার করবে, মানে যতটা টোটাল আসলো সবগুলোর সাম করবো, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশনস। 4বার করলে ডিভাইডেড বাই 5, 2বার করলে ডিভাইডেড বাই 2, 5বার করলে ডিভাইডেড বাই 5, রাইট? সো এরকম ভাবে আমরা কি করি, অ্যাভারেজ বার করি। ওই অ্যাভারেজ ভ্যালুটাই হলো গিয়ে তোমার ভ্যালু। ওই রকম ভাবে আমরা এক্সপেরিমেন্টাল ভ্যালুস গুলো বার করি, রাইট? সো এখন আমি এখানে কি ধরলাম, আমি 3জন স্টুডেন্ট ধরেছি, স্টুডেন্ট নাম্বার এ, স্টুডেন্ট নাম্বার বি, আর স্টুডেন্ট নাম্বার সি। 3জন স্টুডেন্ট আছে, ওরা একটা এক্সপেরিমেন্টকে 2বার করবে। একবার করছে এক্সপেরিমেন্ট, আবার ওরা 2 নম্বর বারও করবে। ঠিক আছে, 2বার সেম এক্সপেরিমেন্টকে ওরা 2 টাইমস করবে। প্রথমে আসলো আমার স্টুডেন্ট নাম্বার 1, আর এই সাইডে আমরা লিখবো এটা স্টুডেন্টস, এটা ফার্স্ট এক্সপেরিমেন্ট, এটা সেকেন্ড এক্সপেরিমেন্টের জন্য কলাম ফেলেছি, আর এটা আমি লিখে দিচ্ছি অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে, এই সাইডে আমি আমার জায়গা রেখে দিচ্ছি অ্যাভারেজ ভ্যালুর জন্য। নাও তোমার ফার্স্ট টাইম স্টুডেন্ট নাম্বার 1, তোমার ট্রু ভ্যালুটা মনে রাখবে। ট্রু ভ্যালু ইজ ইকুয়ালস টু হাউ মাচ ছিল তোমার 2 গ্রামস। এটা কে জানে? এটা আমি জানি, আমি দ্য টিচার, আমি জানি যে আমার অ্যাকুরেট ভ্যালুটা কত আসবে, 2 গ্রামস আসবে। নাও স্টুডেন্ট নাম্বার এ গেল ল্যাবের ভিতরে, ও এক্সপেরিমেন্টটা করলো, 2 টাইমস করলো। তো প্রথমবার আমি ধরলাম ওর এসছে 1.96 গ্রাম, দ্বিতীয়বার ধরো এক্সপেরিমেন্ট করেছে, ওর এসছে 1.94 গ্রামস। ফাইন, এখন আমি কি করব, অ্যাভারেজ বার করব। অ্যাভারেজ মানে এই দুটোকে সাম করে ডিভাইডেড বাই 2। সো 6 আর 4 10, 10 আর 0 9, 18 মানে 9, আর এখানে আসলো 3.90 ডিভাইডেড বাই কত আসছে আমার 2। এই দুটোর সাম, আর 2 কারণ কি, যদি তো দুটো অবজারভেশন, তাই দিস ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু বার করছি। সো হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু, কত আসবে 2 9 1.95 গ্রামস, রাইট? 1.95 গ্রামস হলো গিয়ে আনসার। এখন দেখো 1.96 গ্রামস আর 1.94 গ্রামস, এটা আমার ট্রু ভ্যালুর কাছাকাছি, তো খুব বেশি ডিফারেন্স না। এটাতে হলো গিয়ে আমার 0.4 ডিফারেন্স, এটাতে হলো গিয়ে আমার মানে 0.04 ডিফারেন্স, এটা হলো 0.06 গ্রামের ডিফারেন্স। সো এই ট্রু ভ্যালুর থেকে ওরা খুব কাছাকাছি আছে, রাইট? তার মানে এই দুটো ভ্যালুস কি প্রিসাইজ? আর দিস অ্যাকুরেট? এই দুটো ভ্যালুস কি অ্যাকুরেট? নো, দে আর প্রিসাইজ। আর এই যে তোমার 1.95 গ্রাম, এটাও কি তোমার ট্রু ভ্যালু? এই অ্যাভারেজ ভ্যালুটা কি তোমার ট্রু ভ্যালু? না, এটাও কি আমার প্রিসাইজ। সো এখানে মধ্যে আমার এক্সপেরিমেন্টাল অবজারভেশন প্লাস আমার অ্যাভারেজ ভ্যালু সবগুলোই কি আমার প্রিসাইজ অবজারভেশন। কি রকমের অবজারভেশন? প্রিসাইজ অবজারভেশন। প্রিসাইজ কেন বলছি? বিকজ ওটা আমার না ট্রু ভ্যালুর সমান, মানে 2 গ্রামস তো আসে নাই, আর 1.96 1.94 বা 1.95 তিনটেই ভ্যালুই যায় এসছে আমার, তিনটাই আমার কি আমার ট্রু ভ্যালুর কাছাকাছি, নট এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ট্রু ভ্যালু, বাট দে আর somewhat near about to the true values. Okay, so that is why we are calling these values to be a very precise value. Next দেখি, নেক্সট আমার বি ঢুকলো গিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য, ওর ফার্স্ট এক্সপেরিমেন্টাল ভ্যালু এসছে ধরো 1.90, ঠিক আছে? আর সেকেন্ড টাইমও যখন এক্সপেরিমেন্টটা করছে ওর এসছে ধরো 2.05 গ্রামস। ফাইন, এখন আমি এটার যদি অ্যাভারেজ বার করি তাহলে ইট উইল বি ইকুয়াল টু 593, 3.95 divided by 2, that is equal to 1.975 grams, right? 1.975 grams, ওর কত হচ্ছে 1.975 grams। এখন তুমি বলবে যে এটা তো এটার থেকেও বেশি কাছাকাছি, মানে এটা তো 1.95 grams ছিল, আমার 2 grams এর থেকেও বেশি, মানে 2 grams এর বেশি কাছাকাছি কি 1.975 grams। সো ইউ উইল সে এটা বেশি প্রিসাইজ, রাইট? বাট এটা প্রিসাইজ হওয়ার আগে তুমি একটা জিনিস এখানে দেখো, এই দুটো ভ্যালুস, এই যে 1.90 2.05, এই দুটো ভ্যালুসের মধ্যে ডিফারেন্সটা কিরকম?
এই দুটো ভ্যালুস, খালি এই দুটো ভ্যালুস এর বলছি, আমি 2 গ্রামের সাথে না, এই দুটো ভ্যালুস এর মধ্যে ডিফারেন্সটা কত? 0.02 গ্রামস এর, ভেরি কাছাকাছি ভ্যালুস দুটো, কি ভেরি ক্লোজ টু ইচ আদার। বাট এই দুটো ভ্যালুস দেখো, আর দে ভেরি ক্লোজ টু ইচ আদার? ওরা কি খুব বেশি ক্লোজ? নো। তো ওরা কি প্রিসাইজ? নো, দে আর নট প্রিসাইজ। দিস ইজ 1.90 and this is 2.05। ওরা দুজনেই তো একজন একজনের কাছাকাছি না, মানে সেকেন্ড যে স্টুডেন্টটা গেছে এক্সপেরিমেন্ট করার জন্য, ও কিছু না কিছু ভুল করেছে, অনেক বেশি ভুল করেছে। প্রথমবার এসেছিল 1.90, দ্বিতীয়বার এসেছিল 2.05। ওর নিজস্ব ভ্যালুস গুলোই তো কাছাকাছি না, প্রিসাইজ না। সো দ্যাট ইজ ওয়াই উইল কল ইট অ্যাজ কি, নাইদার প্রিসাইজ, মানে নাই এটা প্রিসাইজ, আর এই ভ্যালুটা কি অ্যাকুরেট? 1.975 এটা কি অ্যাকুরেট ভ্যালু? নো, নর অ্যাকুরেট। মানে এক্সপেরিমেন্ট নাম্বার, মানে স্টুডেন্ট নাম্বার বি যে এক্সপেরিমেন্টটা যখন করেছে, ওর ভ্যালুটা নাই প্রিসাইজ এসছে, নাই অ্যাকুরেট এসছে। প্রিসাইজ কেন না? বিকজ ওর এক্সপেরিমেন্টাল ভ্যালুস গুলো কাছাকাছি না, আর ওর যে টোটাল রেজাল্ট যেটা এসছে, মানে অ্যাভারেজ রেজাল্ট যেটা এসছে, সেটা অ্যাকুরেট ভ্যালুর কাছাকাছি, মানে অ্যাকুরেট ভ্যালুটাও না। তাই জন্য আমি এটাকে কি বলছি, দে আর নাইদার প্রিসাইজ নর অ্যাকুরেট। নাই ওরা প্রিসাইজ, নাই ওরা অ্যাকুরেট ভ্যালু দিচ্ছে। ঠিক আছে, নেক্সট আসছে আমরা আমাদের স্টুডেন্ট নাম্বার সি এর কাছে। এখন দেখি আমাদের সি কি করে। ঠিক আছে, আমাদের সির এক্সপেরিমেন্টে 1.99 গ্রামস আর ওর এসছে 2.01 গ্রামস। ফার্স্ট টাইম করলো 1.99 গ্রামস এসছে, দুই নম্বর বার করলো ওর এসছে 2.01 গ্রামস, আমি ধরে নিলাম। ঠিক আছে, এখন দেখো এটার যদি আমি অ্যাভারেজ করি, দিস ইজ 4.00 গ্রামস, সরি 4.00 ডিভাইডেড বাই 2 গ্রামস, রাইট? দিস ইজ ইকুয়ালস টু কত? 2 গ্রামস। এটা কি 4.00 ডিভাইডেড বাই 2, 4 কেন? এই দুটোকে প্লাস করলাম আর 2 ডিভাইডেড বাই 2 কেন? বিকজ আই হ্যাভ 2 অবজারভেশনস। সো আনসার কত আসছে? 2। এখন এই যে 1.99 গ্রামস এবং 2.01 গ্রাম, যেটা এটা কি খুব বেশি প্রিসাইজ? why precise? because 1.99 2.01 ওদের মধ্যে ডিফারেন্সটা কত? 0.02। the difference is how much? 0.02 grams এর ডিফারেন্স। so that is why we'll call it as what? precise। এই ভ্যালুটা কি, এই যে এক্সপেরিমেন্ট নাম্বার, মানে এক্সপেরিমেন্ট বলছি, স্টুডেন্ট নাম্বার সি যে এক্সপেরিমেন্টটা করেছে, ওর ভ্যালুস গুলো কি আসছে? প্রিসাইজ, বিকজ ওর এক্সপেরিমেন্টাল ভ্যালুস গুলো খুব কাছাকাছি আছে। প্লাস ওর যেটা অ্যাভারেজ ভ্যালু, দ্যাট ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ট্রু ভ্যালু। আমার ট্রু ভ্যালু কত ছিল? 2 গ্রামস, আর ওর এই 2 গ্রামসটাও কত? এক্স্যাক্টলি ইকুয়াল টু দিস 2 গ্রামস। সো ইউ উইল কল ইট অ্যাজ হোয়াট? প্রিসাইজ অ্যান্ড অ্যাকুরেট। we'll call this value to be precise and accurate. I hope this is clear. আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি। দেখো তিনটে স্টুডেন্ট আছে, ওরা একটা এক্সপেরিমেন্টকে দুবার করে করছে, আমি অ্যাভারেজ ভ্যালুস গুলো দেখছি। এই যে এক্সপেরিমেন্ট নাম্বার এ, সরি স্টুডেন্ট নাম্বার এ যখন দুটো এক্সপেরিমেন্ট করছে, দুবার এক্সপেরিমেন্ট করছে, একবার 1.96 আসছে, একবার 1.94 আসছে। এই দুটো ভ্যালু অফকোর্স ট্রু ভ্যালুর তো কাছাকাছি আছে, প্লাস ওরা ওদের নিজস্ব ভ্যালু, মানে 1.96 আর 1.94 ওরা নিজেদের মধ্যেও খুব কাছাকাছি ভ্যালুস গুলো। সো তাই জন্য ওরা কি প্রিসাইজ, প্লাস তোমার যেটা 1.95 গ্রাম অ্যাভারেজ যেটা ভ্যালু এসে, দ্যাট ইজ অলসো ভেরি মাচ near about to the true values. that is why এখানে সবগুলো ভ্যালুস কি precise. is it accurate? no. why not accurate? because এখানে কি নেই, এটার মধ্যে কোনো মানে এটা তোমার 2 গ্রামস আসে, that is why you can call it as precise and not accurate, রাইট? তো আমরা এটাকে প্রিসাইজ এন্ড নট অ্যাকুরেট, দুটোই তিনটেই ভ্যালুস হলো আমাদের প্রিসাইজ। দ্য এক্সপেরিমেন্টাল ভ্যালুস অ্যাজ ওয়েল এজ দ্য অ্যাভারেজ ভ্যালু, তিনটাই কি প্রিসাইজ ভ্যালুস। Coming to the second student, দুই নম্বর স্টুডেন্ট গেল, প্রথমবার আসলো 1.90, নেক্সট বার আসলো 2.05। এই দুটো ভ্যালুস এর মধ্যেই তো কি নাই, এই দুটো ভ্যালুস এর মধ্যেই তো একটা মানে কাছাকাছি ভ্যালুস গুলো নাই, একটা 1.90 একটা 2.05, there is a huge difference between these two values, right? so ওর ভ্যালুটা কি না, অ্যাকুরেট, সরি প্রিসাইজ না। আর এখন যখন আমি অ্যাভারেজটা বার করছি, the average is equals to 1.975 grams. 1.975 grams, this value is not accurate value. Accurate value is 2 grams. So that is why we are calling it as neither precise nor accurate. Okay? And this থার্ড স্টুডেন্ট যখন গেছে, সি নাম্বার স্টুডেন্ট যখন গেছে, ও যখন করেছে 1.99 গ্রাম এসছে বা 2.01 গ্রাম এসছে। এই দুটো ভ্যালুস কি খুব বেশি কাছাকাছি, দ্যাট উইল কল ইট অ্যাজ প্রিসাইজ। আর ওর যেটা অ্যাভারেজ ভ্যালু সেটা ইজ 2 গ্রাম, দ্যাট ইজ ইকুয়াল টু দি ট্রু ভ্যালু, রাইট? আমার এক্সাক্ট ভ্যালু যেটা সেটার ইকুয়াল। সো ইউ আর কলিং ইট অ্যাজ অ্যাকুরেট অ্যাজ ওয়েল। Okay, so this is what precision and not accurate. This value is neither precise not accurate, and this value is precise and accurate. I hope what is precision and what is accuracy, it's clear to you all. Acha,
নেক্সট হলো কি আমাদের সিগনিফিকেন্ট ফিগার্স এর কিছু রুলস আছে যেগুলো আমরা পড়বো। আচ্ছা, বিফোর উই স্টার্ট উইথ দ্য সিগনিফিকেন্ট ফিগার্স এর রুলস, আমরা জেনে নিই যে সিগনিফিকেন্ট ফিগার্স এর মধ্যে থাকে কি। সিগনিফিকেন্ট ফিগার্স হলো গিয়ে আমার একটা আনসার্টেন ডিজিট প্লাস একটা সার্টেন ডিজিট। মানে সে ফর এক্সাম্পল আমি তোমাকে দেখাই, ধরো 11.2 তোমাকে বলে দিয়েছে, ঠিক আছে, সে ফর এক্সাম্পল 11.2। তো এই ডিজিটটার মধ্যে তুমি কিছু এক্সপেরিমেন্ট করেছো, তোমার ভলিউম বেরিয়েছে বা তোমার গ্রামসে বেরিয়েছে 11.2 গ্রামস বা 11.2 ml। সো এই যে 11.2 এর মধ্যে 11টা হলো গিয়ে একটা সার্টেন ডিজিটস, ঠিক আছে, 11টাকে আমরা বলি সার্টেন ডিজিট। ওকে, আর এই যে ডেসিবেলের পরে যে ভ্যালুটা আছে 0.2 যেটা, এটা হলো গিয়ে আমার আনসার্টেন ডিজিটস। এই ডিজিটটা কি আমার আনসার্টেন ডিজিট। নাও হোয়াট ইজ সার্টেন ডিজিট এন্ড হোয়াট ইজ আনসার্টেন ডিজিট। এই যে 11 তুমি যখন ভলিউম মাপছো বা তুমি যখন কিছু গ্রাম মাপছো, ঠিক আছে, এখন আমি তো আর ভগবান না, আই এম নট এ গড, আই এম নট এ লর্ড, মিস্টেকস মানুষ মাত্রই হয়, রাইট। আমি যখন কিছু দেখছি তা আমি হয়তো একটু দেখতে একটু ভুল হয়ে গেছে, একটু স্লাইট। এখন তো তুমি 10 গ্রামকে 5 গ্রাম দেখবে না, রাইট। তুমি হয়তো 5.1 গ্রামসকে 5 গ্রামস দেখছো বা 5.25 গ্রামসকে 5.2 গ্রামস দেখছো, রাইট। সো এতটুকুন ভুল হতে পারে। তুমি 10 গ্রামকে 5 গ্রাম দেখবে, 5 গ্রামকে তুমি 2 গ্রাম দেখবে না, এই ভ্যালুটা, এই ভুলটা তো তোমার হবে না। সো দ্যাট ইজ রাইট যে প্রথমের ডিজিট যেগুলো থাকে এগুলো হলো সার্টেন ডিজিট। তোমার প্রথমে ডেসিমেলের আগে যতটা ডিজিট আছে এটা হলো আমাদের সব সার্টেন ডিজিটস। মানে সার্টেন ডিজিট মানে এটা সত্যি, এটা হলো কি কারেক্ট, এটা ট্রু ভ্যালু। সার্টেন মানে এটা হবেই হবে, রাইট। আর আনসার্টেন মানে এটার সাথে একটু আনসার্টেনিটি আছে, মানে এটার সাথে একটু হয়তো 19-20 আছে, হয়তো এটাতে একটু কম হতে পারে, হয়তো একটু স্লাইট একটু বেশি হতে পারে, এরকম কিছু থাকতে পারে। সো এই যে সার্টেন, সবসময় মনে রাখবে সিগনিফিকেন্ট ফিগার্স এর মধ্যে দুটো পার্ট থাকে, একটা হয় সার্টেন পার্ট, একটা হয় আনসার্টেন পার্ট। সার্টেন পার্টটা সব সময় কারেক্ট হবে, মানে যেই তুমি এক্সপেরিমেন্ট করো, আমি করি, যে কোনো কেউ করি, আমরা 10 জন 15 জন মিলেও যদি করি, আমার ওই 10.7 পয়েন্ট 8 পয়েন্ট মানে পয়েন্টের আগে যেটা 20 পয়েন্ট যা আসবে, ডেসিমেলের আগের ভ্যালুটা কিন্তু সার্টেন ডিজিটটা সবার ইকুয়াল আসবে। তোমার ভ্যালুস গুলো ডিফার কোথায় করবো? এই আনসার্টেন ডিজিটের মধ্যে। আমার যদি 10.9 আসছে, হয়তো তোমার 10.8 আসবে, কারো 10.7 আসবে, মানে আমার ট্রু ভ্যালুর কাছাকাছি একটা কিছু আসবে, রাইট। সো এই যে ভ্যালুটা, এটা হলো সার্টেন ডিজিট, আর এইটাকে আমরা বলি আনসার্টেন ডিজিট। যখন একটা সিগনিফিকেন্ট ফিগার্স এর মধ্যে, মানে তোমাকে একটা নাম্বার, অনেক বড় একটা নাম্বার দিয়ে দিয়েছে, এখন আমাদের কতটা সিগনিফিকেন্ট ফিগার্স আছে, কতটা নাম্বারস আছে যেটা অ্যাকচুয়ালি ট্রু, তুমি যখন নিউমেরিক্যালস করবে তুমি আনসারটা কিরকম ভাবে লিখবে। সো দিস ইজ হোয়াট দ্য রুলস, দিস ইজ হোয়াট অ্যাবাউট দি রুলস। আর এইসব নিয়ে হলো আমাদের সিগনিফিকেন্ট ফিগার্স এর রুলটা, ঠিক আছে। এখন একটা জিনিস মনে রাখবে, এটা সার্টেন ডিজিট আর আনসার্টেন ডিজিট যেটা কোনো সময় বইয়ের মধ্যে লেখা থাকে, দেখবে প্লাস মাইনাস 0.2। এই যে প্লাস মাইনাস 11.2 প্লাস মাইনাস 0.2 মানে হলো গিয়ে এই যে 11.2 ভ্যালুটা আছে, এটা কিন্তু প্লাস মাইনাস 0.2 হতে পারে, মানে এটা পুরোপুরি সার্টেন ডিজিট না। এই যে 0.2 যেটা, এটা হয়তো প্লাস 0.2 হতে পারে, মানে এই ভ্যালুটা তোমার আনসারটা কত থেকে কত বেশি আসতে, কত অব্দি আসতে পারে। যদি তুমি প্লাস 0.2 করো, দ্যাট ক্যান বি আইদার 11.4 অব্দি আসতে পারে, আর তুমি যদি মাইনাস করো তাহলে তোমার 11.0। মানে এই ভ্যালুর মাঝখানে, এই রেঞ্জের মাঝখানে যেটা তোমার ভ্যালু আসছে, দ্যাট ইজ ইয়োর কি, মানে এই ভ্যালুটা তোমার এক্সপেক্টেড ভ্যালু। ওকে, যদি তোমাকে দিয়ে দেয় এখানে প্লাস মাইনাস 0.1, তোমাকে যদি আনসার দিয়ে দেয় প্লাস মাইনাস 0.1, তার মানে হলো গিয়ে তোমার ভ্যালুটা কিসের থেকে কিসের ভিতরে আসা দরকার, 11.3 থেকে নিয়ে 11.1 এর মাঝখানে তোমার ভ্যালুসটা আসা দরকার, কারেক্ট। সো এই যে এটা দেওয়া হয়, এটা হলো গিয়ে দেখানোর জন্য যে এতটুকুন আনসার্টেনিটি থাকতে পারে, মানে এতটুকুন ভুল হতে পারে আমার 0.1 বা 0.2। যদি কখনো কিছু দিয়ে না দেয়, মানে এরকম 11.2 শুধু যদি লিখে দেয় এখানে প্লাস মাইনাস 0.1 প্লাস মাইনাস 0.2 0.3 কিছু দিয়ে দেয়নি যদি, ইন দ্যাট কেস ইউ উইল অলওয়েজ কনসিডার ইট ইজ 0 প্লাস মাইনাস 0.1, ঠিক আছে। তো মানে মনে মনে সবসময় আমরা ভাবি যে আমার যদি কিছু দিয়ে না দেয়, আমি এটার মধ্যে এরর কতটুকুন হতে পারে, মানে আমার ভ্যালুটা প্লাস মাইনাস 0.1 যা এসছে থেকে প্লাস 1 প্লাস 0.1 বা মাইনাস 0.1 এই রেঞ্জের ভিতরেই কিন্তু থাকতে হবে, ঠিক আছে। ওকে, সো we'll start with the rules of significant figures. So the first rule says, প্রথম রুল আমাদেরকে বলে যে all non-zero digits are significant. Non-zero digit মানে হলো জিরো না যাওয়া, 1 2 3 4 5 6 7 8 9 এগুলো হলো non-zero digits. All non-zero digits are significant. যেমন কি ধরো তোমাকে দিল 4 2 7 3, ঠিক আছে, এটার মধ্যে কতটা ডিজিটস আছে, 4টা। সো এইটার মধ্যে সিগনিফিকেন্ট ফিগারস কটা, 4 সিগনিফিকেন্ট ফিগারস, ঠিক আছে। তোমাকে দিয়ে দিল 4 9 6 2 3, এখানে মধ্যে কতটা ডিজিটস আছে, 5টা। কোন যতটা নন জিরো ডিজিট থাকবে সবই তোমার কি, সব হলো কি আমার সিগনিফিকেন্ট ফিগারস। দিস ইজ ইকুয়ালস টু এটার
5 1 2 3 4 5 কটা সিগনিফিকেন্ট ফিগার্স 5 সিগনিফিকেন্ট ফিগার্স আমি আরো এক্সাম্পলস দেখে নেই যেমন কি ধরো 6.922 6.922 এখানে আমাদের কতটা জিরো মানে একটা সবই তো নন জিরো নাম্বারস তো এখানে কতটা সিগনিফিকেন্ট ফিগার্স হবে 4 সিগনিফিকেন্ট ফিগার্স ঠিক আছে সো যতটা তোমার যত নন জিরো ডিজিটস থাকবে অল আর সিগনিফিকেন্ট ইন নেচার যতগুলো তোমার নাম্বারের মধ্যে যতটা নন জিরো ডিজিটস থাকবে অল আর ইওর সিগনিফিকেন্ট ফিগার্স দ্য সেকেন্ড রুল সেজ এটা বোঝা গেছে তো সেকেন্ড রুল দেখো কি বলে এ জিরো বিকামস সিগনিফিকেন্ট ইফ ইট কামস ইন বিটুইন টু নন জিরো নাম্বারস একটা জিরো তখনই সিগনিফিকেন্ট ফিগার হতে পারে যখন এটা দুটো নন জিরো নাম্বারস এর মাঝখানে আসে মানে এদিকে একটা নন জিরো নাম্বার এদিকে একটা নন জিরো নাম্বার তার মাঝখানে যদি জিরো আসে তাহলে ওই জিরোটা কি সিগনিফিকেন্ট লাইক ইফ ইউ হ্যাভ 404 তোমাকে যদি 404 আছে প্রথম রুল তো বলেছে যে অল নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট দ্বিতীয় রুল আমাকে বলছে একটা জিরো সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে কাউন্ট হবে কোন সময় যখন ও দুটো নন জিরো নাম্বারের মাঝখানে থাকবে দুটো নন জিরো নাম্বারের মাঝখানে যদি জিরো থাকে ইন দ্যাট কেস ইউ উইল কনসিডার ইট টু বি অ্যাজ আ সিগনিফিকেন্ট ফিগার 404 এর মধ্যে কত সিগনিফিকেন্ট ফিগারস আছে আমার 3 ঠিক আছে ধরো 6.022 ফাইন এখানে 6.022 আছে এগুলো কি নন জিরো নাম্বারস এখানে তার মাঝখানে একটা কি আছে জিরো আছে এটার মধ্যে কটা সিগনিফিকেন্ট ফিগারস 4 6 জিরোটা আমি এখন কিসে কনসিডার করব সিগনিফিকেন্ট ফিগারে কনসিডার করব দ্য রিজন ইজ আমার রুলেই বলছে যে যেই জিরোগুলো দুটো নাম্বারস এর দুটো নন জিরো নাম্বারস এর মাঝখানে থাকবে ওই জিরোগুলো আমার কিসে কনসিডার করতে হবে সিগনিফিকেন্ট ফিগারসে কনসিডার করতে হবে ইফ ইউ হ্যাভ ভ্যালুজ লাইক 500005 কটা হলো 1 2 3 4 5 6 চারটা জিরো আছে মাঝখানে দুটো কি আছে 5 আছে এখানে আমাদের কটা সিগনিফিকেন্ট ফিগারস 6 সিগনিফিকেন্ট ফিগারস the zeros which come in between two non-zero numbers will be considered as significant figures okay third rule আমাদেরকে বলে zero at the beginning of a number are not significant zero at the beginning of a number are not significant মানে হলো কোন জিরো যদি একটা নাম্বারের আগে থাকে তাহলে এটা কি না সিগনিফিকেন্ট না তোমার নাম্বার সেট শুরু হচ্ছে তার আগে যদি তোমার জিরো থাকে তাহলে এটা কি হবে না সিগনিফিকেন্ট ফিগারস হবে না এক্সাম্পল ধরো 0473 ঠিক আছে এইটা কি তোমার এই নাম্বারস গুলোর আগে কি আছে একটা জিরো আছে তো এটা কি না সিগনিফিকেন্ট ফিগার না এই 0473 মধ্যে কতটা সিগনিফিকেন্ট ফিগারস 3 সিগনিফিকেন্ট ফিগারস ওকে নেক্সট আমি ধরি যেমন কি ধরো তোমাকে আমি আরেকটা एग्जांपल দিলাম 0.0053532 এখানে তিনটে তোমার কি আছে নাম্বার আছে তার আগে কি তোমার জিরো আছে যদিও ডেসিমেলও যদি থাকে তাও কি করব না আমি এটা কাউন্ট করব না এই জিরোটাকে কাউন্ট করব না এই দুটো জিরোকে কাউন্ট করব বিকজ এটা এই জিরোগুলোর আগে কি নাই কোনো নাম্বার নাই কিন্তু যদি এখানে তোমার 1 হয়ে যেত তাহলে তোমার এখানে কতটা সিগনিফিকেন্ট ফিগার হতো 1 2 3 4 5 6 সিগনিফিকেন্ট ফিগারস হতো বাট এখানে আমার কি দেবা জিরো দেওয়া 0.00532 যখন যে কোনো নাম্বারের আগে যতটাই জিরো থাকুক না কারণ এখানে 0.0000 যদি থাকতো অনেকটাও জিরো যদি থাকতো যতক্ষণ এখানে আগে নাম্বার আসবে ততক্ষণ তুমি এগুলোকে কিসে কনসিডার করবে না সিগনিফিকেন্ট ফিগারে কনসিডার করবে না তো 0.00532 এটার মধ্যে কতটা সিগনিফিকেন্ট ফিগারস 3 সিগনিফিকেন্ট ফিগারস ঠিক আছে আরেকটা एग्जांपल আমি তোমাকে দেখাই যেমন ধরো 0.005063 Can you tell me how many significant figures are there? এগুলোকে তো আমরা significant ধরো এটাকে আমি 0.000 ধরি ঠিক আছে এখানে 0 এর পরে আরো তিনটে 0 আছে তারপরে 5063 টোটাল কত জিরো আছে তোমার নম্বরে 1 2 3 4 5টা জিরো পাঁচটা জিরো কি তুমি ছেড়ে দিবে না এই জিরোটাকে তো আমি কাউন্ট করব the reason is zero between two non zero numbers are significant right সো আমি আগে রুলেই পড়েছি যে যখন দুটো নন জিরো নাম্বারের মাঝখানে যদি জিরো থাকে তাহলে এটা সিগনিফিকেন্ট কিন্তু এই রুলে কি বলছে zero at the beginning of a number is not significant so how many significant figures are there are 4 significant figures ওকে যখন দেখবে নাম্বারের আগে জিরো আছে ওটাকে আমরা সিগনিফিকেন্ট ধরবো না কিন্তু নাম্বারের দুটো নন জিরো নাম্বারের মাঝখানে যদি আমার জিরো থাকে তাহলে এটাকে আমি কি করব সিগনিফিকেন্ট ফিগারসে কনসিডার করব ঠিক আছে এখন নেক্সট দেখো ফোর্থ রুল কি বলছে অল জিরো প্লেসড টু দি রাইট অফ এ নাম্বার বিফোর ডেসিমাল অর আফটার ডেসিমাল আর সিগনিফিকেন্ট এটা কি ছিল লেফট সাইডে ছিল মানে তোমার আগে ছিল নাম্বারের আগে ছিল কিন্তু যদি তোমার কোনো মানে এরকম যদি থাকে একটা নাম্বার আছে তার রাইট সাইডে যদি জিরো আছে তাহলে ওই জিরোগুলোকে কি ধরবো সিগনিফিকেন্ট ধরবো কিন্তু এখানে একটা কন্ডিশন আছে কন্ডিশন হলো কি তোমার এখানে কি থাকতে হবে ডেসিমাল থাকতে হবে যদি ডেসিমাল না থাকে তাহলে আমি এটাকে সিগনিফিকেন্ট ধরতে পারবো না কিন্তু एग्जांपल আমি দেখাই আমি তিনটে एग्जांपल নিয়ে একটা নিচ্ছি আমি 500
একটা নেই আমি 0.50, ফাইন। আরেকটা এক্সাম্পল নেই আমি 0.00050, তিনটে আমি এক্সাম্পল এসে 500, 0.50, 0.00050। রুল কি বলছে, যতগুলো জিরো থাকবে প্লেস টু দি রাইট অফ এ নাম্বার, যে জিরো গুলো রাইট অফ সাইড অফ এ নাম্বার থাকবে ওগুলো কি ধরবো আমি, সিগনিফিক্যান্ট ধরবো। বিফোর ডেসিমেল আর আফটার ডেসিমেল, ডেসিমেলের পরে হোক আগে হোক ওগুলোকে আমি কি ধরতে হবে, সিগনিফিক্যান্ট ফিগার হিসাবে ধরতে হবে। তো এখন এটাকে আগে দেখি, এই জিরোটা তো কি, নাম্বারের আগের জিরো তো তোমার সিগনিফিক্যান্ট ফিগার না, কিন্তু নাম্বারের পরের জিরোটা কি হবে আমার, সিগনিফিক্যান্ট ফিগার হবে। তো এখানে যেহেতু ডেসিমেলের পরে আমার 50 আছে আর এই জিরোটাকে আমি কি ধরবো, সিগনিফিক্যান্ট ধরবো। সো হাউ মেনি সিগনিফিক্যান্ট ফিগার্স, 2 সিগনিফিক্যান্ট ফিগার্স। এটার মধ্যে কতটা সিগনিফিক্যান্ট ফিগার্স, 2, বিকজ এগুলো তো কি একটা নন জিরো নাম্বারের আগের যতগুলো জিরো থাকুক না কেন ওগুলোকে আমার কি করতে হবে, ছাড়তে হবে। সো হাউ মেনি সিগনিফিক্যান্ট ফিগার্স আর देयर, 2। এই জিরোটাকে আমি কিসে ধরবো, সিগনিফিক্যান্ট ফিগারে ধরবো, বিকজ জিরোস কামিং টু দ্য রাইট অফ এ নাম্বার আর সিগনিফিক্যান্ট, একটা রাইট সাইডে যদি আসে তাহলে ওটা সিগনিফিক্যান্ট। এইটাকে 500 এর মধ্যে কত সিগনিফিক্যান্ট ফিগার আছে, ইউ পিপল উইল সে ইটস 3 বাট ইট ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 1। হয়তো তোমার লাগছে দেখতে এখানে কতটা, তিনটা সিগনিফিক্যান্ট ফিগার, কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটা। ওয়াই একটা কেন, বিকজ এখানে কোথাও ডেসিমাল দিয়ে দেয় নাই। তোমার এখানে রুলের মধ্যে আছে বিফোর আর আফটার ডেসিমাল, মানে ডেসিমাল তোমার থাকতে হবে। ডেসিমাল যদি থাকে, এখানে যদি 500 পয়েন্ট দিয়ে দিত না একটা, তাহলে আমি এখানে 1 লিখতাম না, তখন আমি এখানে লিখতাম 3। বাট এখানে আমাকে আনসার কোশ্চেনে কি দিয়েছে, 500। যদি 500 লেখা থাকে মানে ডেসিমাল যদি না থাকে, ভালো করে দেখবে ডেসিমাল আছে কিনা কোশ্চেনের মধ্যে। যদি দেখো শুধু 500, 300, 400 এরকম যদি লেখা, তাহলে তুমি কি করতে হবে, তখন তুমি এই জিরোস গুলো ছাড়তে হবে, বিকজ তোমাকে এখানে ডেসিমাল দিয়ে দেয়নি। তোমার রুল কিন্তু ইনক্লুডিং ডেসিমাল, এই রুলটা তোমার ডেসিমাল ইনক্লুড করে। সো এখানে কয়টা সিগনিফিক্যান্ট ফিগার্স, 1 সিগনিফিক্যান্ট ফিগার্স। আমি আরেকটা এক্সাম্পল দেখাই, ধরো তোমাকে দিয়েছে 500 পয়েন্ট, ঠিক আছে, যে এখানে তোমার ডেসিমাল দিয়ে তো এখানে কতটা সিগনিফিক্যান্ট ফিগার্স হয়ে যাবে, 3 সিগনিফিক্যান্ট ফিগার্স। তোমাকে যদি এখানে দিয়ে দেয় 500.0, হাউ মেনি সিগনিফিক্যান্ট ফিগার্স, 4 সিগনিফিক্যান্ট ফিগার্স। ওয়াই, বিকজ একটা নন জিরো নাম্বারের পরের মানে পরের জিরোকে আমি তখনই ধরবো, মানে রাইট সাইডের জিরোসকে আমরা সিগনিফিক্যান্ট ধরবো, বাট ওখানে কি থাকতে হবে, ডেসিমাল থাকতে হবে। ঠিক আছে, I guess it is clear to you all. লাস্ট রুল, এখন আমাদের লাস্ট রুল একটা আছে। লাস্ট রুল আমাদেরকে বলে যে যেগুলো সার্টেন নাম্বার থাকে, সার্টেন মানে যেখানে মানে তুমি জানো, যেমন ধরো 10টা ডিম, রাইট? এখন ডিমের মধ্যে তো কোনো আনসার্টেনিটি হতে পারে না, এটা তো অ্যাকিউরেট ভ্যালু, এটা তো তুমি একটা 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 পিস পিস হিসাবে গনে আনছো, 10টা আপেল, 10টা ডিম, যে কোনো জিনিস যেটা তুমি সার্টেন এটার ভ্যালু নেই, এটার মধ্যে কোনো আনসার্টেনিটি হওয়ার চান্সই নেই। 2.5 eggs মানে তুমি কিনে তো মানে তুমি রান্না করার পরে 2টো আধা ডিম খেতে পারো, বাট তুমি কিনে তো 2টো আর আধা আনতে পারবে না, তোমাকে দোকানদার ভেঙে তো তোমাকে দেবে না, রাইট? সো দ্যাট ইজ ওয়াই আমরা যেগুলো সার্টেন, ডজন, 12টা, রাইট, তোমাকে 5টা আপেল দিলাম আমি, ওগুলো তো পুরোপুরি হোল জিনিস, যেগুলো হোল, যেগুলো তুমি কাউন্ট করতে পারো 1 2 3 4 এরকম, যেগুলো কাউন্টেবলস, এগুলোর মধ্যে তুমি মানে ইননিউমারেবল নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স হতে পারে, মানে অনেক অসংখ্য সিগনিফিক্যান্ট ফিগার্স হতে পারে। লাইক ইফ আই রাইট 2, যে নাম্বারটা সার্টেন, মানে আমি তোমাকে বলে দিলাম 2, দুটো, 2 গ্রাম বলছি না, কিন্তু আমি কলিং ইউ 2, 2, 10, 5, 6, 20 এরকম যদি বলে দেই, আমি 2 কে তো এরকম লিখতে পারি না, 2.0000000। আমি সারাদিন বসে বসে জিরো লাগাই না খাতার মধ্যে, কিছু চেঞ্জ হবে? নো, বিকজ এটা 2 তো 2 ই থাকবে এখানের মধ্যে, 2টা কি থাকবে, 2 ই থাকবে। তো তোমার কিন্তু এই রুলটার সাথে এটাকে তাহলে কন্ট্রাডিক্ট করে যাবে, তোমার মনে হচ্ছে এরকম, বাট অ্যাকচুয়ালি এটা না, বিকজ এখানের মধ্যে তুমি কি করছো, এখানের মধ্যে তুমি গ্রামস, মিলিলিটার, তুমি কেজি, মানে কিছু একটা মেপে বার করছো, রাইট? এখানেও তুমি যদি পয়েন্ট দিচ্ছ, তার মানে তোমার কি এখানে কি আছে একটা, মানে এখানে একটা তোমার ডেসিমেল আছে, তার আগের ডিজিটস গুলো তুমি গুনছো, এখানে ডেসিমেল নাই, মানে এখানে এখন কোথায় গিয়ে পয়েন্ট আছে তুমি সার্টেন না এটার ব্যাপারে। সো ইউ আর সেইং ইট ইজ 1 সিগনিফিক্যান্ট ফিগার্স। কিন্তু এখানে মধ্যে আমি জানি যে দুইটাই, আমি তো এখানে 100টাও জিরো যদি দিয়ে দেই, 100, 200, 1 লাখটাও যদি জিরো দেই, আমার 2 মানে 2টা ডিম তো 2টা ডিমই থাকবে, 2টা আপেল তো 2টা আপেলই থাকবে, ইট উইল নট চেঞ্জ, এটা আমার আনসার্টেন পোর্শনটা কোনোদিনও চেঞ্জ হবে না। সো এরকম যেগুলোর মানে নাম্বারটা সার্টেন থাকে, এইগুলোকে আমরা বলি দে হ্যাভ ইনফাইনাইট সিগনিফিক্যান্ট ফিগার্স। ঠিক আছে, ইনফাইনাইট সিগনিফিক্যান্ট ফিগার্স, যে নাম্বারস গুলো পুরোপুরি সার্টেন নাম্বার, মানে অ্যাকিউরেট নাম্বার, যেটা 2 মানে 2, 5 মানে 5, 30 মানে 30, ওগুলোর মধ্যে কি থাকবে, ইনফাইনাইট সিগনিফিক্যান্ট ফিগার। যেমন তোমাকে যদি আমি 30 বলে দেই, 30 ব্রিং 30 বানানাস, ওকে, 30টা কলা বা 30টা আপেল নিয়ে আসো বা 30টা ডিম নিয়ে আসো, এরকম যদি বলি, তুমি তো 30টা
30টা গনে গনে 30টা আনবে না, এখানে তো তোমার গ্রামে কিছু এদিক ওদিক করা, তুমি গনে গনে 30টা নিয়ে এসছো। অলদো আমাদেরকে মেপে দেয়, বাট তুমি গুনে গুনে কি নিয়ে এসছো, 30টা আপেল নিয়ে এসছো। সো তার মানে তুমি এখানে বসে বসে এখন সারাদিন জিরো বসাও, 1টা 2টা 3টা 4টা 5টা 10টা যতটা ইচ্ছে তুমি জিরো বসিয়ে যাও। উইল ইট বি এফেক্টেড? নো। সো এরকমের ভ্যালুস যেগুলো পুরো সার্টেন ভ্যালু, ওগুলোর মধ্যে ইনফাইনাইট সিগনিফিকেন্ট ফিগার্স থাকবে। ওকে, চেক দেখবে কোয়েশ্চেনে তোমাকে কি বলে দিয়েছে, 20 অ্যাপেলস, 20 বানানাস, 20 এগস, এরকম যদি বলে দেয় 12 ডজন এগস বা 12 এগস বা 1 ডজন এগস, এরকম যদি বলে দেয় তাহলে কিন্তু ইনফাইনাইট সিগনিফিকেন্ট ফিগার। সি দি কোয়েশ্চেন, ভালো করে কোয়েশ্চেন্স গুলো পড়বে যখন করো। ওকে, আর বাকি সব এরকম যদি দেওয়া থাকে তোমাকে এরকম ভ্যালুস দিয়ে বলো কতটা সিগনিফিকেন্ট ফিগার, তখন তুমি গনে বলে দিবে। এই কোয়েশ্চেনটা একটু রেয়ার, বাট এটা কিন্তু ট্রিকি, মানে এটা আসে। প্লাস তুমি এন্ট্রান্স লেভেলের জন্য কিন্তু এগুলো কিন্তু ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার্স। ফাইন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে দেখাতে চাই হলো কি, যখন তোমার সায়েন্টিফিক নোটেশনে থাকে, আমরা লাস্ট ক্লাস সায়েন্টিফিক নোটেশন করেছি, যখন তোমার সায়েন্টিফিক নোটেশনে যখন থাকে, সে ফর এক্সাম্পল 500 কে আমি কি লিখতে পারি, 5 ইন্টু সায়েন্টিফিক নোটেশনে যদি আমি লিখি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 2, রাইট? সবসময় মনে রাখবে এটা মধ্যে কতটা সিগনিফিকেন্ট ফিগার ছিল, 1, এখানেও কতটা সিগনিফিকেন্ট ফিগার আছে, অনলি 1 সিগনিফিকেন্ট ফিগার্স। এই যে ইনটু 10 টু দি পাওয়ার 2 থাকুক, -2 থাকুক, -23 থাকুক, 24 থাকুক, যাই থাকুক না কেন, এটাকে আমরা কখনো সায়েন্টিফিক নোটেশনের মধ্যে ধরবো না কিন্তু, ঠিক আছে? আমরা শুধু এই ভ্যালুটাকেই ধরবো, এই দিকের ভ্যালুটাকে, মানে শুধু তোমার কোর ভ্যালু, মানে তোমার যেটাকে আগের যে নাম নিউমেরিক্যাল ভ্যালু যেটা, সেটাকে আমরা শুধু সিগনিফিকেন্ট ফিগার্স বার করতে ইউজ করবো। লাইক 0.50 যদি আমি লিখি, 0.50 ইজ ইকুয়ালস টু কি হবে, 5.0 into 10 to the power কি -1 বাই -1, একটা ডেসিমাল তোমার দিকে গেল। সায়েন্টিফিক নোটেশন মানে কি, তোমার নাম্বারের পর একটা ডেসিমাল হতে হবে, তো একটা নাম্বারের পর ডেসিমালটা গেল 1 ডেসিমাল, মানে এক ঘর তোমার 1 প্লেস মুভ করলো কোন ডিরেকশনে, ওইদিকে লেফট ডিরেকশনে মুভ করলো, সো দিস ইজ 10 to the power -1। এটাতে কতটা সিগনিফিকেন্ট ফিগার্স, 2 সিগনিফিকেন্ট ফিগার্স। 5 আরটা ধরে ধরো 0.00050, ঠিক আছে? এখানেও তোমার কতটা সিগনিফিকেন্ট ফিগার্স, তুমি জানো এটা তো 2 সিগনিফিকেন্ট ফিগার্স, বিকজ একটা নাম্বারের আগের নন জিরো নাম্বারস গুলো কি নন সিগনিফিকেন্ট। এটাকে যদি আমি সায়েন্টিফিক নোটেশনে লিখি আমি কি লিখবো, 1 2 3 4, 4 ডেসিমাল গেল, মানে 5.0 into 10 to the power -4, 1 2 3 4, 4 ঘর গেল, তো 5.0 into 10 to the power -4 লিখলাম আমি, ঠিক আছে? সো এই যে ভ্যালুস গুলো এখানে মধ্যে তোমার কতটা সিগনিফিকেন্ট ফিগার, দুটো, এটাকে আমি কি করব না, সিগনিফিকেন্ট ফিগারসে কনসিডার করব না। ফাইন। আরেকটা एग्जांपल দেখে নেই, লেট আস সি অ্যানাদার एग्जांपल। Say for example I consider 6.0, that is the 602.2, 602.2, এখানে কটা সিগনিফিকেন্ট ফিগার্স, 4 সিগনিফিকেন্ট ফিগার্স। এটাকে যদি আমি সায়েন্টিফিক নোটেশনে লিখি তাইলেও কিন্তু 4 সিগনিফিকেন্ট ফিগার থাকবে। কিভাবে, সায়েন্টিফিক নোটেশন হলো এক ঘর গেল, 2 ঘর গেল, 2 প্লেসেস, তো সায়েন্টিফিক নোটেশন তুমি কি লিখবে 6.022, রাইট? ইনটু কতটা ডেসিমাল এসেছে, 1 2 ইনটু 10 টু দি পাওয়ার কত 2। এখানেও কতটা সায়েন্টিফিক, এখানেও কতটা, 4টা সিগনিফিকেন্ট ফিগার, এখানেও কতটা সিগনিফিকেন্ট ফিগার ছিল, 4টা, 4। ওকে, সো সায়েন্টিফিক নোটেশনে লেখার পর আমার সিগনিফিকেন্ট ফিগারসটা কি থাকবে, একই থাকবে। ফাইন। ওকে, আই গেস দিস ইজ ক্লিয়ার টু ইউ অল। এতটুকু তোমাদের মানে রুলস গুলো তোমার ক্লিয়ার হয়ে গেছে আই গেস সবার। দ্যাটস অল ফর টুডে। In the next class we'll start with the rounding off and we have other topics to do. ওগুলো সবগুলো আমরা নেক্সট ক্লাসে করব। আমরা actually this chapter is more about how you will use chemistry in the next sections, মানে তুমি যখন আবার পড়বে, যখন নেক্সট চ্যাপ্টারস এর মধ্যে তুমি যখন কেমিস্ট্রি যখন পড়বে, তুমি কিভাবে ইউজ করবে কেমিস্ট্রিটা বেসিক্যালি ওইটার উপরে। সো অ্যাপারেন্টলি এটা কিন্তু ইজি চ্যাপ্টার, বাট দ্য রুলস অর হোয়াট এভার ইউ আর স্টাডিং হিয়ার, দিস আর ভেরি ইম্পর্টেন্ট টপিকস। এটাকে নেগলেক্ট করো না, or even if you know the things or even if it seems to be easy for you, I would suggest কি তোমরা স্টিল এটা ক্যারি অন করো, মানে পড়ে যাও আর কি, ঠিক আছে? Thank you, take care, and we'll again meet in the next class with the rounding of rules and other topics also.